আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে পরাজয় ঠেকাতে ২০১৮ সালে সংসদে যাওয়া সাবেক এমপি ও দলের ঘোষিত প্রার্থী আমিনুল ইসলামের দলীয় মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল করেছে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। ২৩ নভেম্বর রোববার রাতে ভোলাহাট উপজেলার আম ফাউন্ডেশন চত্বর থেকে একটি মশাল মিছিল বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মশাল মিছিলটি উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতাকর্মীরা। মতবিনিময় সভায় বিক্ষুব্ধ নেতাকর্মীরা বলেন, যোগ্য প্রার্থীকে বঞ্চিত করে অযোগ্য ও ২০১৮ সালে আওয়ামী লীগের রাতের ভোটে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংসদে যাওয়া সাবেক এমপি আমিনুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে, যা প্রত্যাখ্যান করেছে বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা। কারণ গত ১৭ বছরে নেতাকর্মীদের নির্যাতন নিপীড়নের সময় তিনি পাশে দাঁড়াননি, এমনকি খোঁজ খবরও নেননি। তাই অবিলম্বে তার মনোনয়ন প্রত্যাহার করে ত্যাগী নেতাকে ধানের শীষের মনোনয়ন দেওয়া হোক। আমিনুল ইসলাম যখন 18 সালে নির্বাচন করে, তখন নির্বাচন করার পরে সে পাশ করেছিল। পাশ করার পরে আমাদের ভোলাহাটে যত নেতা আছে, নাচলে যত নেতা আছে, গোমস্তাপুর যত নেতা আছে, এই নেতাকর্মীকে সে একাত্র করে রাখেনি। এখানে সে ব্যর্থ হয়েছিল। তারপরে দল নমিনেশন পাশ করার পরে সে দল নিষেধ করেছিল যে শপথ গ্রহণ আপনারা কেউ করবেন না। সে তারেক জিয়াকে বলছিল যে আমরা খালেদা জিয়াকে মুক্ত করব, এই ব্যাখ্যা করে আমরা শপথ গ্রহণ করব, আমরা এদিকে কাজ করব, আপনি করেন, অনুমতি দেন। তারপরে তারেক রহমান অনুমতি দেয়নি। তারা অনুমতি করে ওভারটেক করে সে করেছিল, শপথ গ্রহণ করেছিল। আচ্ছা, শপথ গ্রহণ করার পরে তারপরে 4 বছর পরে সে পদত্যাগ করলো। পদত্যাগ করার পরে তারপরে ভোলাহাট এমন নাচল, গোমস্তাপুর এগারো নেতাকর্মীর কাছে কেউর কাছে সে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। বিচ্ছিন্ন থাকার পরে আমরা আন্দোলন যত এই আওয়ামী লীগ সরকার আমলে গত করেছি, আমিনুল ইসলাম কোনোদিন আমাদের সামনে কোনোদিনও আসেনি। আরও কয়েকজন ক্যান্ডিডেট আছে, আমাদের ইঞ্জিনিয়ার মাসুদ আছে, সুচি আছে, সেন্টু ভাই আছে, তুহিন আছে, তারেক আছে, অনেক ক্যান্ডিডেট আছে। তাদেরকে কেন্দ্র যোগ্য যাকে মনে করবে তাকেই নমিনেশন দিয়ে আমাকে সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা তাহলে সিটটি দখল করতে পারবো। মশাল মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ সোহরাওয়ার্দী, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম সেলিম সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। দ্রুত সময়ের মধ্যে মনোনয়ন পরিবর্তন না করা হলে আগামীতে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।